আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের পাঠ 10 রাখাল ছেলে গল্পটি কবিতাটি ও তার অনুশীলনী নিয়ে আলোচনা করব। চলো প্রথমে কবিতাটি পড়ি। রাখাল ছেলে কবিতাটি লিখেছেন জসিমউদ্দিন। রাখাল ছেলে বাড়ি ফিরে চাও, বাঁকা গায়ের পথটি বেয়ে কোথায় চলে যাও? ওই যে দেখো নীল নোয়ানো সবুজ ঘেরা গা, কলার পাতা দোলায় চামড় শিশির ধোয়ায় পা। সেথায় আছে ছোট্ট কুটির সোনার পাতায় ছাওয়া, সাজ-আকাশের ছড়িয়ে পড়া আবির রঙের নাওয়া। সেই ঘরেতে একলা বসে ডাকছে আমার মা, সেথায় যাব ও ভাই এবার আমায় ছাড়ো না। রাখাল ছেলে আবার কোথা ধাও, পূব আকাশে ছাড়লো সবে রঙিন মেঘের নাও। ঘুম হতে আজ জেগেই দেখি শিশির ঝরা ঘাসে, সারা রাতে স্বপন আমার মিঠেল রোদে হাসে। আমার সাথে করতে খেলা প্রভাত হাওয়া ভাই, সর্ষে ফুলের পাপড়ি নাড়ি ডাকছে মোরে তাই। চলতে পথে মটরশুঁটি জড়িয়ে দুখান পা, বলছে ডেকে গায়ের রাখাল একটু খেলে যা। সারা মাঠে ডাক এসেছে খেলতে হবে ভাই, সাঁঝের বেলা কইব কথা এখন তবে যাই। এখানে দেখো শব্দার্থ দেওয়া আছে, চলো শব্দার্থগুলো পড়ি। আবির রং লালচে রং, কুটির কুড়ে ঘর, কোথা ধাও কোথায় ছুটে চলেছ, চামর পাখা নাও নৌকা, নীল নোয়ানো নীল আকাশ নেমে এসেছে এমন, প্রভাত হাওয়া সকালবেলার বাতাস, বাঁকা গায়ের পথ গ্রামের বাঁকা রাস্তা, বারেক একবার মাত্র, মিঠেল রোদ কোমল রোদ, সবুজ ঘেরা গা সবুজ গাছগাছালিতে ভরা গ্রাম, সাজ আকাশ সন্ধ্যার আকাশ, সোনার পাতায় ছাওয়া শুকনা সোনালি পাতা দিয়ে ঢাকা। এবার দেখো অনুশীলনীতে 1 নম্বরে বাক্য তৈরি করি। একলা ঘরে বসে মেয়েটি কাঁদছে। রঙিন মেঘ, পূব আকাশে রঙিন মেঘ ভেসে বেড়াচ্ছে। কলার পাতা, বাতাসে কলার পাতা দুলছে। শিশির ঝরা ঘাসে পা ভিজে যায়। কুটির, ছোট কুটিরটিতে রাখাল ছেলের মা থাকেন। বাক্য গঠন করার পরে অবশ্যই দাড়ি দিতে হবে। মিল অমিল শব্দ লিখি 2 নম্বরে। চাও যাও খাও দাও নাও। হাঁকছে ডাকছে, জেগে লেগে, হাসে ভাসে আসে কাশে, জড়িয়ে পেঁচিয়ে ডরিয়ে ভরিয়ে। এখানে দেখো কিছু প্রশ্ন দেওয়া আছে, চলো প্রশ্নের উত্তরগুলো পড়ি। প্রশ্ন, রাখাল ছেলে কেমন পথ ধরে কোথায় যাচ্ছে? উত্তর, রাখাল ছেলে বাঁকা গায়ের পথটি ধরে নীল নোয়ানো সবুজ ঘেরা গায়ের দিকে যাচ্ছে। সে তার ছোট কুটিরে থাকা মায়ের কাছে যেতে চায়। এখানে বাঁকা কয়ের পরে চন্দ্রবিন্দু হবে, নোয়ানো নৌকার নো হবে। তারপরে হচ্ছে গ্রামটিকে সবুজ ঘেরা বলা হয়েছে কেন? গ্রামটিকে সবুজ ঘেরা বলা হয়েছে কারণ সেখানে নীল নোয়ানো রঙের গাছপালা, কলার পাতা, সর্ষে ফুল, ঘাস সব মিলিয়ে চারপাশে সবুজ প্রকৃতি ছড়িয়ে রয়েছে। তারপরে রাখাল ছেলে কেন মায়ের কাছে যেতে চায়? রাখাল ছেলে মায়ের কাছে যেতে চায় কারণ তার মা একলা ঘরে বসে তাকে ডাকছে আর সে মায়ের স্নেহ ভালোবাসে, তাড়াতাড়ি তার কাছে যেতে চায়। কবিতা থেকে গ্রামের সকলের বিবরণ দাও। কবিতায় গ্রামের সকলকে খুব স্নিগ্ধ ও সুন্দর বলে বর্ণনা করা হয়েছে। শিশির ঝরা ঘাসে সকাল নরম আলোয় ঝলমল করে, প্রভাতের হাওয়া খেলা করতে ডাকে, সর্ষে ফুলের পাপড়ি দুলে, মাঠের দিকে নানা প্রাকৃতিক সুর শোনা যায়, মনে হয় পুরো প্রকৃতি রাখাল ছেলেকে খেলতে ডাকছে। তারপর দেখো কবিতায় প্রকৃতির সঙ্গে আমরা চারপাশের প্রকৃতির তুলনা করি। কবিতায় প্রকৃতি খুব শান্ত, সবুজে ভরা, যেখানে কলার পাতা দোলে, শিশির জমে সর্ষে ফুল দুলে, যা একটি গ্রামের স্নিগ্ধ সকাল প্রকাশ করে। আমরা চারপাশের প্রকৃতিতে হয়তো এত সবুজ নেই, কিন্তু এখানেও গাছপালা, ফুল, পাখির ডাক, নরম সকাল এসব দেখে আমি প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করি। এখানে ভয়ের পরে ব হবে। কবিতার মতোই প্রকৃতি আমাদের খেলতে, হাসতে ও ভালো থাকতে সাহায্য করে। এরপরে দেখো 4 নঙে এক শব্দে উত্তর দেই। গায়ের পথটি কেমন? বাঁকা। কুটিরটি কেমন? ছোট্ট। সকালের রোদটা কেমন? মিঠে। কোন আকাশে রঙিন মেঘ দেখা যাচ্ছে? পূব আকাশে। ঘুম থেকে ওঠার পর কেমন ঘাস দেখা যায়? শিশির ঝরা। 5 নাম্বার কবিতাটি দুজনে মিলে আবৃত্তি করি, তোমরা নিজেরা করবে। 6 নাম্বার কবিতায় যেসব জিনিসের কথা আছে সেগুলোর রং লিখি। কলার পাতা সবুজ, গায়ের পথ বাদামি, সর্ষে ফুল হলুদ, আকাশ নীল, মেঘ রঙিন, ঘাস সবুজ।
কবিতায় আবিরের কথাও বলা হয়েছে, তোমরা এটাও লিখতে পারো আবির আর রং হলো লালচে।